আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 8 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডে বইটি থেকে ইউনিট 2 এর লিসন টু কাইন্ডস অফ ফুড। আমরা আজকে এই লিসনটি তোমাদেরকে সলিউশন করে দেব। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো লিসনটি শুরু করার শুরুতেই কয়েকটি কিওয়ার্ডস রয়েছে, অর্থাৎ এখানে বলতেছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট শব্দটির অর্থ দাঁড়ায় স্ট্রেট সার জাতীয় খাদ্য বা শর্করা। এরপর দেখো প্রোটিন। প্রোটিন শব্দটির অর্থ হচ্ছে আমিষ। এবার দেখো ভিটামিনস। ভিটামিন শব্দটির অর্থ হলো ভিটামিনই আমরা বলতে পারি অথবা খাদ্য প্রাণ বলতে পারি। এরপর দেখো মিনারেলস। মিনারেল শব্দটির অর্থ হলো খনিজ পদার্থ। এরপর দেখো তোমাদের এখানে এতে বলেছে লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স। অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে তোমাদের স্কুলের টিচাররা হচ্ছে যে একটি লিসেনিং শুনিয়ে দেবে। হ্যাঁ, সেখান থেকে তোমাকে এই কোশ্চেন দুটির উত্তর করে ফেলতে হবে। তো ইতিমধ্যে কোশ্চেনটির উত্তর কিন্তু আমরা করেছি। দেখো কোশ্চেনটির উত্তর এরকম হবে যে হাউ মেনি কাইন্ড অফ ফুড ডু উই নিড। আমাদের কত প্রকারের খাদ্য প্রয়োজন। অ্যান্সার উই নিড 6 কাইন্ড অফ ফুড। আমাদের 6 প্রকারের খাদ্য প্রয়োজন। 2 নাম্বার হোয়াট আর দে, সেগুলো কি কি? দেয়ার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিনস অ্যান্ড ওয়াটার। সেগুলো হলো শর্করা, আমিষ, চর্বি, খনিজ, খাদ্যপ্রাণ ও পানি। তো এখান থেকে এই দুটি কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর দেখো তোমাদের এখানে কিছু এমসিকিউর কোশ্চেন্স রয়েছে, তাই তো? এমসিকিউর কোশ্চেনগুলোর উত্তর তোমরা যদি একটু দেখে নাও। দেখো এখানে বলছে প্রথমটি যে ফুড আর ডিভাইডেড ইনটু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার, অর্থাৎ খাদ্য কি অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। এখানে উত্তরটি হবে সি, সাবস্টেন্সেস দে কন্টেইন, অর্থাৎ বাংলা অর্থ যদি আমরা এটির করি তারা যেসব উপাদানে গঠিত, অর্থাৎ খাদ্যগুলো যেসব উপাদানে গঠিত সেটি দ্বারাই তারা বিভক্ত। এবার দেখো 2 নাম্বার যে রয়েছে পটেটোস কন্টেইন এ লট অফ কার্বোহাইড্রেট, তার মানে পটেটো রয়েছে অনেক কার্বোহাইড্রেট। এখানে উত্তরটি হবে হচ্ছে এ নাম্বারটি। হ্যাঁ, এরপর দেখো 3 নাম্বার যে এমসিকিউটি রয়েছে যে বাটার অ্যান্ড ঘি আর এ গুড সোর্সেস অফ। বাটার এবং ঘি কিসের উৎস? বাটার এবং ঘি কিন্তু ফ্যাটের উৎস। উত্তরটা হবে বি নাম্বার, ফ্যাট। এবার দেখো মিনারেলস আর প্রেজেন্ট ইন, অর্থাৎ মিনারেল কি মানে নিচের কোন উপাদানকে মিনারেল প্রেজেন্ট করে? উত্তরটা হবে কিন্তু সি নাম্বার, মিল্ক। সি নাম্বার, মিল্ক। আচ্ছা, এরপরে দেখো লাস্ট যে কোশ্চেনটা রয়েছে উইচ ফুড হ্যাজ দ্য মোস্ট কার্বোহাইড্রেটস। নিচের কোন খাবারটি সবচেয়ে বেশি শর্করা রয়েছে? উত্তরটি হবে বি, রাইস। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর পরের ক্লাসে আমরা লিসন 3 নিয়ে আলোচনা করব। লিসন 3 প্রত্যেকটা জিনিসগুলোকে আমরা বাঙ্গানুবাদ করে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। আজকে ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।